হাম উপসর্গে ময়মনসিংহ ও সিলেটে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন ভর্তি হয়েছেন 41 জন। এদিকে হাম প্রতিরোধে দ্বিতীয় ধাপে আজ থেকে সারা দেশে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। সকালে নারায়ণগঞ্জের এই কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের সরকারগুলো সঠিকভাবে টিকা না দেয়ায় সারা দেশে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদা আক্তার। হাম উপসর্গে ময়মনসিংহ ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে এবং হামে আক্রান্ত হয়ে নতুন 41 জন রোগী ভর্তি হয়েছে। এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে 15 জন শিশুর। এদিকে হাম নিয়ন্ত্রণে সারা দেশে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকাল 8:30টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। কর্মসূচির আওতায় 6 মাস থেকে 5 বছরের কম বয়সী প্রায় 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এবং সংক্রমণের হার দ্রুত কমে আসবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান has declared to distribute the power to make a balance in the power in between the president and the prime minister, and the prime minister will not stay for more than 2 terms, that is 10 years. We are doing that. জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব। রাজশাহীতে দড়িখরবোনা এলাকায় নগর স্বাস্থ্য কেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। জেলার 9 উপজেলায় 2,01,976 জন শিশুকে হামের টিকা দেওয়া হবে। একযোগে আমরা হাম রুবেলা টিকা উদ্বোধন আজকে করলাম এবং প্রায় 55,000 আমরা টিকা এখানে শিশুদের দিতে সক্ষম হব। নওগাঁয় হামের টিকাদান ক্যাম্পেইন শুরু হয় সকাল 9:30টায় সিভিল সার্জন কার্যালয়ে। জেলায় 2,60,687 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে চাঁদপুর শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। জেলায় প্রায় 3,40,000 শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। দেশব্যাপী এই বিশেষ টিকাদান কার্যক্রম সিটি কর্পোরেশন এলাকায় 20 মে পর্যন্ত এবং দেশের অন্যান্য স্থানে 12 মে পর্যন্ত চলবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।